সমালোচনা বন্ধ করুন। এই নিয়ম তো প্রথম থেকেই হয়ে এসেছে। বাহিরের কাজ ছেলেরা করবে আর বাসার কাজ মেয়েরা করবে। দুইজন যদি সমানভাবে কাজগুলো ভাগ করে নেওয়া হয় তাহলে কিন্তু এতটা বেশি একার উপরে কখনো প্রেসার পড়ে না। আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? একদল পাবলিক এসে আমাকে বলে রাতের বেলায় কেন ভিডিও আপলোড করেন। আমি যদি দিনের বেলায় সময় না পাই তাহলে আমি রাতের বেলায় কেন আপলোড করব না? আমার কাছে কথা হচ্ছে, আমার যখন সুবিধা হবে আমি যখন পারবো তখন ভিডিও আপলোড করব। আপনাদের যদি দেখতে ভালো না লাগে আপনারা ইগনোর করবেন, কিন্তু দয়া করে কেউ আমাকে জ্ঞান দিতে আসবেন না। সারাদিন যেভাবে খাটাখাটনি করা হয়, একা এই পুরো সংসারটাকে দেখাশোনা করা হয়, বাসাতে একটা মানুষ নাই যে আমাকে হেল্প করবে একটা কোনো কাজে। একা একা সবকিছু করার পেছনে যে কতটা কষ্ট সেটা একমাত্র আমি জানি। আমি যেমন নিজে পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি, আমি কিন্তু আমার বাসাটাকেও সবসময় গোছগাছ করে রাখতে পছন্দ করি। আর সব থেকে বড় কথা হচ্ছে যে আমি এই রোজার মাসটা পুরোটাই প্রায় আমার গলার অবস্থা এরকমই থাকবে। প্রত্যেকদিন ইফতারে ঠান্ডা পানি খাওয়া, ঠান্ডা শরবত খাওয়া, এই জন্য আমার গলার এই প্রবলেম। নিজেই যখন নিজের ভয়েসটা শুনি তখন নিজেরই ভয় লাগে, আসলে কি এটা আমার ভয়েস তাই মনে হয়। তো দেখতেই পাচ্ছেন আমি আজকে খুব গোছগাছ করে আজকে বাসা গোছাচ্ছি, সবকিছু ঠিকঠাক করছি, পরিষ্কার করছি, কারণ আজকে হচ্ছে শুক্রবার। আর আমি শুক্রবারের আগের দিন চেষ্টা করি সবকিছু গোছগাছ করে পরিপাটি করে বাড়ি ঘর একদম ক্লিন করে রাখতে, যেন ফ্রাইডের দিন আমার কোনো কষ্ট না হয়, আমার যেন কাজ করতে করতে নামাজ কালামটা যেন মিস না হয়ে যায়। আপনারা বাইরে যে মিলিয়াপুটাকে দেখেন, সেই মিলিয়াপুটা আর বাসার মিলিয়াপুটা পুরোটাই কিন্তু আলাদা। কারণ বাইরে যেভাবে পরিপাটি হয়ে ঘুরে বেড়ায় কেউ দেখলে বিশ্বাসই করে না যে আদৌ আমি বাসায় কিভাবে থাকি বা বাসাতে কাজ কাম কি করে। অনেকে ভাবে যে হয়তো বাসায় মেয়ের আছে, কিন্তু আসলে ধারণা তো একদমই ভুল। সম্পূর্ণ কাজ সবকিছু আমাকে একাই করতে হয়। আজকে ভিডিও বানাচ্ছি বলে না, আসলে ভিডিও বানানোর একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে মেয়েরা বাসাতে বসে থাকে না, মেয়েরা বাসাতে কাজকর্মই করে। যেই সব ছেলেরা বাসাতে এসে বা হাজবেন্ডরা বাসায় এসে বলেন না যে কি এমন করেছো, কি এমন কাজ করেছো যে হচ্ছে এত ক্লান্ত তুমি, আমি তো অফিস করে আসলাম, এই কথাটার জন্য আজকে এই ভিডিওটা করা। যে মেয়ে মানুষরাও ঘরের ভিতরে বসে থাকে না, আর তাতে যদি দুইটা বাচ্চা থাকে তাহলে তো আর কোনো কথাই নাই। তো যাই হোক, আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই জানাবেন, আর কোনো ভুল ত্রুটি হলে সেটাও জানাবেন। পুরো বাসার কাজ কমপ্লিট করে এখন হচ্ছে আমি খাবার রেডি করছিলাম আমার ছেলের জন্য। আমরা তো সবাই রোজা আছি, আমার মেয়েও রোজা আছে, কিন্তু ছেলে তো ছোট, তো ছেলের জন্য আর কি খাবার রেডি করছিলাম, ওকে খাওয়াই দিচ্ছিলাম। আমার ছেলে মেয়ে বড় হয়েছে, কিন্তু একা একা আমি এখনো খেতে দিতে চাই না, কারণ একা একা খাইলে হয়তো তারা পেট ভরে খায় না। এই জন্য হাজারো ব্যস্ততার মাঝে আমি তাদেরকে 3 বেলাতেই খাওয়াই দিই। এমনি এক্সট্রা টাইমে সেটা আলাদা বিষয়, কিন্তু 3 বেলা তাদেরকে আমি পেট ভরপুর খাওয়াই দিই, যেন তাদের পেটটা ফাঁকা না থাকে এবং তারা পরিপূর্ণভাবে যেন খাবারটা তারা গ্রহণ করতে পারে। আপনাদেরকে আবারও বলছি, আমাকে নিয়ে কেউ সমালোচনা করবেন যদি কোনো কিছু বলার থাকে আমাকে ডিরেক্ট এসে বলবেন, আমাকে সে জিজ্ঞাসা করবেন। এই পিছনে পিছনে তলে তলে সমালোচনা করার থেকে সামনাসামনি কথা বলাটা আমার কাছে বেস্ট মনে হয়। ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।